ফাইনালি বাংলাদেশে চলে আসলো Redmi Note 13 Pro। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, এই ফোনটি সেপ্টেম্বর 21 তারিখ চায়নাতে লঞ্চ হয়, আর এখন বাংলাদেশে এর আনঅফিসিয়াল ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। Note 13 Pro তে কিন্তু এবার বেশ কয়েকটা জায়গায় স্পেশালিটি থাকছে। প্রথমত ডিসপ্লেটা 1800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, যা কিন্তু Redmi Note সিরিজে এর আগে কোনো ফোনে আমরা পাইনি। এছাড়াও এই ফোনটিতে থাকছে 16GB পর্যন্ত র্যাম, 200 মেগাপিক্সেল ক্যামেরা ও 2023-এর সবথেকে লেটেস্ট একটি প্রসেসর Qualcomm Snapdragon 7 Gen 2। সো ফ্রেন্ডস, আরো অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেটা জানবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। এছাড়াও থাকছে Redmi Note 13 Pro আনবক্সিং সহ কেমন দাম নিয়ে এই ফোনটি বাংলাদেশে আসলো এবং এর আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি কোথায় পাওয়া যাবে এবং এই ফোনটা কি এখনই নেওয়া ঠিক হবে কিনা। সো ভাই ব্রাদার, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আনবক্সিং। Redmi Note 13 Pro বক্স ওপেন করার পরে সব সময়ের মতো যেমনটা দেখা যায়, ফোনের চার্জার, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি টু ইউএসবি কেবল, ব্ল্যাক কালার টিপিক্যাল কেস আর অপ্রয়োজনীয় কিছু ইউজার ম্যানুয়াল। এবার চলে যাওয়া যাক ডিরেক্ট Redmi Note 13 Pro ফোনটির দিকে। ফোনটি থাকছে একেবারে গ্লসি ডিজাইনের, ব্যাক সাইডে স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে ডিফারেন্ট একটা টেক্সচারের সাথে, যেখানে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং যেমনটা বলেছিলাম ব্যাক বিল্ডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, তবে এখানে কোনো গ্লাসের সাপোর্ট থাকছে না। এক কথায় বলতে গেলে ব্যাক সাইডটা একটা ন্যাচারাল টেক্সচার দেখতে পাওয়া যাবে, যেটা এই ফোনটাকে একটা আকর্ষণীয় লুক দিয়েছে। এছাড়া এই ফোনটি কিন্তু বক্সি শেপের, তবে সাইড কর্নারটা ফ্ল্যাট, মানে সাইডের যে এজগুলো রয়েছে সেটা কার্ভ, তবে ইনহ্যান্ড ফিলটা কিন্তু বক্সি থাকবে। এই ফোনটির লাইট ওয়েট আর অনেক স্লিম। আমার মনে হয় বিল্ড ও লুকসের দিক থেকে Redmi Note 13 Pro ফোনটা সবারই পছন্দ হওয়ার মতন একটা ফোন। এবার যদি আমরা এই ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি, ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি 1.5K রেজোলিউশনের সাথে একটা ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে, যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা এই ডিসপ্লেটাকে অনেক স্মুথ করবে। আর যেমনটা বলেছিলাম 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা আউটডোর বা সানলাইটে অনেক বেশি কার্যকরী হবে, কোনো রকম সমস্যা হবে না। এছাড়া এই ফোনটিতে 12 বিটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, মানে কালার রেজোলিউশন অনেক বেশি ন্যাচারাল দেখতে পাওয়া যাবে। আর থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড একুরেট। চিন বেজেল একদমই নেই বললেই চলে। ডিসপ্লে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং, মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য একদম পারফেক্ট। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, যেমনটা বলেছিলাম ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি শুটার 200 মেগাপিক্সেল উইথ ওয়াইএস এবং SP3 সেন্সর। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা থেকে অসাধারণ পিকচার কোয়ালিটি ও পিকচারের ডিটেলসটা অনেক ভালো আসে। ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্ট্রাল পাঞ্চ হোল কাট আউট। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। পারফরমেন্সের কথা বলতে গেলে Redmi Note 13 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে যেমনটা বলেছিলাম Snapdragon 7 Gen 2 চিপসেটটি, যেটা 2023-এর সবথেকে লেটেস্ট একটি প্রসেসর। এর অন্তত স্কোর 6 লাখের উপরে। এই ফোনটি থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম সেটিংসে প্লে করা যাবে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। এই ফোনটি চায়নাতে 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 8GB, 12GB এবং 16GB। সত্যি কথা বলতে এই প্রথম Redmi Note সিরিজ 16GB র্যাম নিয়ে আসলো, তবে বাংলাদেশে খুব সম্ভবত 12GB র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। র্যাম টাইপ LPDDR5X, আর আমরা সবাই জানি Redmi-র র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। এর ওয়াইএস থাকছে 14 এবং আউট অফ দ্য বক্স থাকবে Android 13। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে দেওয়া হয়েছে 5100 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াট ফাস্ট চার্জার, যেটা থেকে Redmi ক্লেম করছে মাত্র 35 থেকে 40 মিনিটের মধ্যে এই ফোনটাকে ফুল চার্জ করা সম্ভব। এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, আর যেমনটা বলেছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সবশেষ যদি আমরা কথা বলি Redmi Note 13 Pro ফোনটির ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটির আসলে বাংলাদেশে আনঅফিসিয়ালি দাম কত। বর্তমানে এর যে 12GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি রয়েছে, যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট, সেটা 38 থেকে 40,000 টাকার মধ্যে বসুন্ধরা সিটিতে অ্যাভেলেবেল রয়েছে। তবে আমার একটা সাজেশন হলো, আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন সামান্য কিছুদিন ওয়েট করেন, কারণ এর দামটা অনেক কমবে, অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে চলে আসবে আশা করি। সো ভাই ব্রাদার, এই ছিল Redmi Note 13 Pro ফোনটির খুঁটিনাটি বিস্তারিত। আশা করি এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। রাইট নাও আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে Redmi Note 13 Pro ফোনটির ফুল রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।